কখনো কখনো খুব কঠিন হয়ে যাওয়া জীবনেরই অংশ। সময় মতো কঠিন না হলে প্রিয় মানুষকে ধরে রাখা যায় না। এই যেমন ছোট থেকে শুধু আদরই দিলে সন্তান বড় হয়ে বখাটে হয়ে যায়, অনেকটাই তেমন। সারা জীবন ন্যাকামি করে গেলে প্রিয় মানুষটাও একদিন হারিয়ে যায়। অতি দুর্বলকে আঘাত করা মানুষের সহজাত প্রবৃত্তি। আবেগে দুর্বল হলে তো আর কথাই নেই, জীবন ওখানেই শেষ। কঠিনত্বের আদলে রাগ, অভিমান, ঝগড়ার বেড়াজালে প্রতি মুহূর্ত প্রিয়জনকে আঁকড়ে রাখার কৌশল শিখতে হলে অনেক বেশি ভালোবাসতে জানতে হয়। আমাদের একান্নবর্তী পরিবারগুলো কোথায় হারিয়ে গেল বলতে পারেন? কোথায় হারালো বৈশাখের পূর্ণিমায় বাড়ির দক্ষিণ উঠানে বসে পারিবারিক সেই আড্ডাগুলো? আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ছিল, ভালোবাসা ছিল, ছিল পারিবারিক খুনসুটি। আজকের দুনিয়ায় দুই একদিন পর পরই অ্যাক্সিডেন্ট নামক যে ঘটনাগুলো আমরা দেখি, তা নিতান্তই পারিবারিক মেলবন্ধনের অভাব থেকেই তৈরি হয়। আজকাল আমরা বড্ড বেশি আলাদা হয়ে গেছি সবাই। ভার্চুয়াল দুনিয়ার 5 ইঞ্চি স্ক্রিনের আড়ালে লুকিয়ে গেছে আমাদের সবার আবেগগুলো। ভরা জোছনা, ঝুম বৃষ্টি, হার্ষ রাতের ঝিঝির কাছে কান পেতে আমাদের আর ভাবতে ইচ্ছে করে না আমাদের বাস্তবিক জগৎ আছে, যে জগতে বোনের ঝগড়া, ভাইয়ের নালিশ, বাবার শাসন আর দাদিমার খুব গোপনে হাতের মুঠোয় গুজে দেওয়া 10 টাকার নোটের মতো মিসকলস ভালোবাসা আছে। আধুনিকতার জাতাকলে পৃষ্ঠ হয়ে আমরা হারিয়ে ফেলেছি ভালোবাসার সহজ অর্থগুলো। নিতান্তই মোহে ডুবে থাকা আমরা হারিয়ে ফেলেছি আমাদের নিরীহ জীবন যাপন। এখন আমরা ভুলে গেছি কি করে ভালোবাসতে হয়, ভালোবাসা কাকে বলে। প্রতীক্ষার চাদরে মোড়ানো রাতের বুক থেকে কি করে তুলে আনতে হয় নির্ঘট আবেগ। দাদা বাড়ির দক্ষিণ বাতায়নের জীর্ণ কাঠ দিয়ে হু হু শব্দে ছুটে আসা শীতল বাতাস থেকে আমরা নিবৃষ্ট ঘুমের লুকানো স্বপ্নটা দেখতে ভুলে গেছি। আমরা মোহকে ভেবে নিয়েছি ভালোবাসা আর অর্থবিত্ত, আর পরনির্ভরশীলতাকে ভেবে নিয়েছি নিবিড় প্রেম। আমরা ভুলতে বসেছি কবিতা আর সাহিত্য। এভাবে চলতে থাকলে ধ্বংসটা অনিবার্য। হে আধুনিকতা, নিয়ে যাও তোমার ডিজিটাল সমাজ, আমাকে ফিরিয়ে দাও আমার একান্নবর্তী সেই ভালোবাসাময় পরিবারগুলো। আমি সাজরাতে প্রদীপের টিম টিম আলোয় মায়ের হাতের দুমুঠো ডাল ভাতেই খুশি। প্রিয়তমা, দূরে থাকা মানেই দূরত্ব নয়, মাঝে মাঝে দূরত্ব মানে গুরুত্বের উপলব্ধি। ভালোবাসা থাকলে দূরত্ব বিভেদের দেয়াল তুলতে পারে না। তাই জীবনের সকল পরিস্থিতিতে ভালোবাসার মানুষের খুব প্রয়োজন। সহস্রাধিক জনসমুদ্রে আমরা ডুবে যেতে থাকতে পারি, কিন্তু সবাই কি আর ভালোবাসার মানুষ হয়?